আসসালামু আলাইকুম সবাইকে অ্যাপোর্টাস লার্নিং এর পক্ষ থেকে আমি তৌহিদুর রহমান শাকিল আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আইএলটিএস এর স্পিকিং এর স্কোর বুস্ট আপের জন্য গুরুত্বপূর্ণ যে টার্মস সেটা হচ্ছে ইডিওমেটিক এক্সপ্রেশন, ইডিয়মস। সেই ইডিয়মস নিয়ে আমি আলোচনা করব। আমরা সচরাচর অনলাইনে যেই ইডিয়মসগুলো দেখতে পাই আমি প্রথমে সেটা নিয়ে আলোচনা করব এবং পরবর্তীতে আমি আনকমনগুলো নিয়েও আমরা আলোচনা করব। এখন যে ইডিয়মসটা নিয়ে আলোচনা করব সেটা খুবই অ্যাট্রাকটিভ এবং এটা আপনার স্পিকিংয়ের স্কোরকে বুস্ট আপ করবে। কেন অ্যাট্রাকটিভ শুনেন। Don't put all your eggs in one basket. Don't put all your eggs in one basket. মানে হচ্ছে শাব্দিক অর্থে চিন্তা করলে যে একটা ঝুড়িতে তোমার সকল ডিম রেখো না, কারণ এটা পড়লে ভেঙে যাবে, সবগুলো ডিম একসাথে ভেঙে যাবে। কিন্তু আমরা যদি এটার ইডিওমেটিক অর্থে চিন্তা করি তাহলে হচ্ছে যে কোনো একটা স্পেসিফিক জিনিসের উপরে পুরোপুরি নির্ভরশীল না হওয়া। সাধারণত ইনভেস্টররা ডিফারেন্ট সাইটে তিনারা ইনভেস্ট করে থাকেন। তাহলে কতগুলো এক্সাম্পল আমরা দেখতে পারি, তাহলে আমাদের এই ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। প্রথম এক্সাম্পলটা আমরা দেখতে পাচ্ছি, ইউ শুড অ্যাপ্লাই টু মোর জবস, ইউ শুড অ্যাপ্লাই টু মোর জবস, ডোন্ট পুট অল ইউর এগস ইন ওয়ান বাস্কেট, ডোন্ট পুট অল ইউর এগস ইন ওয়ান বাস্কেট। মানে হচ্ছে তুমি আরও কিছু চাকরিতে অ্যাপ্লাই করো, একটার উপরে নির্ভরশীল হয়েও না। আরও কিছু চাকরিতে অ্যাপ্লাই করো, একটার উপরে নির্ভরশীল হয়েও না। আচ্ছা, দ্বিতীয় এক্সাম্পলটা হচ্ছে, ইনভেস্ট ইন ডিফারেন্ট প্লেসেস, ইনভেস্ট ইন ডিফারেন্ট প্লেসেস, ডোন্ট পুট all your eggs in one basket, don't put all your eggs in one basket. বিভিন্ন জায়গায় টাকা বিনিয়োগ করো, এক জায়গার উপরে নির্ভরশীল হয়ে না বা এক জায়গায় সব টাকা ইনভেস্ট করো না। তৃতীয় নম্বর এক্সাম্পলটা হচ্ছে, অ্যাপ্লাই টু মেনি ইউনিভার্সিটিস, ডোন্ট পুট অল ইউর এগস ইন ওয়ান বাস্কেট, ডোন্ট পুট অল ইউর এগস ইন ওয়ান বাস্কেট। মানে হচ্ছে তুমি বিভিন্ন ইউনিভার্সিটিতে তুমি অ্যাপ্লাই করো, একটা ইউনিভার্সিটির উপরে, স্পেসিফিক একটা ইউনিভার্সিটির উপরে নির্ভরশীল হয়েও না, কারণ হচ্ছে ওটা যদি তোমাকে রিজেক্ট করে তাহলে তোমার একটা সেমিস্টার তোমাকে ওয়েট করতে হবে বা তুমি ড্রপ হয়ে যাবা। আশা করি আপনারা এনজয় করেছেন। এটা আপনাদের স্পিকিং আপনারা ব্যবহার করবেন এবং নিয়মিত অভ্যাসের মধ্যে যদি আপনার স্পিকিংয়ের অভ্যাসের মধ্যে যদি আপনি হ্যাবিটের মধ্যে নিয়ে আসতে পারেন তাহলে আপনার স্পিকিংটাও স্মার্ট হয়ে যাবে। আবার আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজ টেস্ট দিলে সেখানে আপনার স্কোরটাকে এটা বুস্ট আপ করবে। আশা করি আপনারা সেটা করবেন। ভালো থাকেন।